নমস্কার। এই মুহূর্তে আমরা আছি শিয়ালদহ মেন স্টেশনে। আমার ঠিক পেছনে দেখা যাচ্ছে ডিআরএম বিল্ডিংটা, আর এটা হচ্ছে শিয়ালদহ প্ল্যাটফর্ম। আর আমরা এসেছি এই লোকাল ট্রেনে। যে কারণে আপনাদের সামনে ভিডিওটা আজকে তুলে ধরবো সেটা হচ্ছে আজকে আমাদের একটা গন্তব্যস্থল একটা আপনাদের সামনে শুরু করতে চলেছি। সেটা হচ্ছে বহু আকাঙ্ক্ষিত এবং স্বপ্নের যাত্রা অমরনাথ যাত্রা। আর সেই অমরনাথ যাত্রা শুরু করছি আজকে শিয়ালদহ স্টেশন থেকে। শিয়ালদহ থেকে ধরবো 12313 আপ শিয়ালদহ নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। আর আমার সাথে আমি কৌশিক, সাথে রয়েছেন আমারই একজন সহকর্মী তথা সহপাঠী তথা বন্ধু বলতে পারেন, শান্তনী ভৌমিকবাবু। এই দুইজনে আপনাদের সাথে আজকে থেকে শুরু করলাম আগামী দিনের যাত্রা। এবং আপনারা আছেন আমার সাথে আর আমি আছি আপনাদের সাথে। আর আমরা সকলে মিলে আমরা রয়েছি আমার চ্যানেল বি হ্যাপি কৌশিকের সাথে। সুতরাং ঘড়ির কাঁটা এখন 3:38 রেলের ঘড়িতে। আর আমরা রয়েছি একটা ফাঁকা প্ল্যাটফর্মে। আজকে রবিবার 6ই জুলাই। তো 6ই জুলাই 2025 রবিবার। সভাপতি প্যান্ট্রিকারে সব খাবার উঠছে, এই দেখুন হচ্ছে প্যান্ট্রিকার খাবার উঠছে। আমাদের কামরা হচ্ছে B8, এই দেখুন। এখন রাজধানী এক্সপ্রেসটা হয়ে গেছে মিক্সড ভেজের মতো। মিক্সড ভেজ মানে এটা হচ্ছে আমার যে B8 করেছে, B8 হামসাফারের কামরা। তারপরে দেখুন পেছনে লাল যেটা রয়েছে সেটা হচ্ছে রাজধানীর অরিজিনাল কোচ। কোনায় রয়েছে দুরন্তর কামরা। এই যে কোনায় রয়েছে এটা রয়েছে দুরন্তর কোচ, এই হচ্ছে। আর তার আগেও আমার কামরার আগেও রয়েছে দুরন্তর কোচ। যাই হোক, এই হচ্ছে আমার কোচ B8। চলুন ঢুকে যাই। বেশ ভালো ঠান্ডা আছে, ঠান্ডাটা জবরদস্ত। এইদিকে হবে ওই 49 তো, হ্যাঁ কত 49 মনে হয়। দাঁড়ান, এই টিকিটটা দেখুন। এই টিকিটটা এটা এখানে দেওয়া আছে না, এই তো 49.52। এই হচ্ছে 49 আর এই হচ্ছে 52। ঠিক আছে, ভালোই পড়েছে। আচ্ছা, এখানে লাইটটা একটু কম মনে হচ্ছে। ঠিক আছে, এখানে চার্জিং পয়েন্ট আছে, এখানে এটা আছে, এখানে কম্বল দেওয়া আছে, এখানে বালিশ দেওয়া আছে 3টে। এদিকেও কম্বল ও জলের বোতলগুলো সব এখানে রেখে গেছে। এখানে বেশ বালিশ দেওয়া আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এখানে সমস্ত প্যাকেটে কোনায় বেড কভারগুলো রয়েছে। চার্জিং পয়েন্ট 3টে দেওয়া আছে, এদিকেও চার্জিং পয়েন্ট 3টে দেওয়া আছে। ভিতরের ইন্টেরিয়রটা আপনারা সকলের জানাই আছে, তবুও একবার দেখে দিই। এই হচ্ছে এসি, এটা একটা হ্যান্ড ওয়াশ দেওয়া, জল আছে, একটা টাঙ্কি দেওয়া আছে। টয়লেট মোটামুটি সাফ সুতরাই রয়েছে।
ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে 6টা, যার প্রথম স্টপেজ হচ্ছে দুর্গাপুর, তারপরে আসানসোল, তারপরে ধানবাদ, তারপরে গয়া, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, কানপুর, তারপরে নিউ দিল্লি, যেখানে নিউ দিল্লি পৌঁছাবে সকাল 10টা 50 মিনিটে আগামীকাল। আর সেখান থেকে আমরা যাব পানিপথ, সেই পর্বটা আমরা পরে করব। আপাতত এটাই এনজয় করুন। রাজধানী এক্সপ্রেস করে আমরা যাচ্ছি শিয়ালদা থেকে। হ্যাঁ, বন্ধ করে দেবো। একটা সময় ছিল যখন মানে ভাবতাম যে এইসব ট্রেন কীভাবে চড়বো, কেমনভাবে চড়বো, কোথায় পাবো এত টাকা। সত্যি, তবে ইচ্ছা থাকলে আর আপনার স্বপ্ন অবশ্যই পূরণ হবে। যদি আপনার ইচ্ছা থাকে, যদি একটা অদম্য শক্তি থাকে এবং প্রচেষ্টা যদি থাকে, নিশ্চয়ই আপনার স্বপ্ন পূরণ হবে। যখন দিনটা ছিল মানে বহু আগে, তখন ভাবতাম যে এক্সপ্রেস ট্রেন করে বাবারে কী হবে। তো সাধারণ একটা প্যাসেঞ্জার ট্রেনে এক্সপ্রেস ট্রেনে চড়লাম, এক্সপ্রেস ট্রেন থেকে তারপরে ভাবলাম স্লিপার ক্লাস, না জেনারেলে যাব। জেনারেলে অত টাকা ছাড়া স্লিপারে যেতে পারবো। স্লিপার থেকে তারপরে গেলাম 3 টায়ার এসিতে, এসি থেকে 2 টায়ার এসি। এই করতে 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 আজকে রাজধানী এক্সপ্রেস একটি স্বপ্ন। যাই হোক, আগামী দিনে দেখা যাক আর কত কী হতে পারে, কী কী হতে পারে। তবে আমি প্রত্যেককেই বলবো, যারা যারা এই ধরনের প্রচেষ্টা রাখবেন বা চেষ্টা রাখবেন বা আপনার ইচ্ছা অবশ্যই পূর্ণ, সেটা আপনাকে একবার সময় দেবে। স্যান্ডউইচ, এটা মুড়ি নাকি মশলা আচ্ছা, যাই হোক, এটা একটা টিকিট দিয়েছে, টিকিট চায়ের। এটা একটা বাদাম চিট আছে। আচ্ছা, এটা টমেটো কেচাপ। ভেতরে একটা কিছু দেওয়া আছে, ভেতরে কোনটা কচুরিটা? এটা ভালো, দারুণ। ভেতরে কি দেওয়া আছে? একটা কচুরি আছে, একটু বেশি খাস্তা, কিন্তু টেস্ট ভালো। টেস্ট ভালো, কিন্তু একটু বেশি খাস্তা যেন হয়ে যাচ্ছে, তাই না? আমার তো ভালোই লেগেছে।
পরিমাণ মানে চার্জ করে সেই অনুপাতে মানে খাবার আরেকটু কিছু মানে পরিমাণ মানে আরেকটু কিছু মেনু বাড়াতে। কত করে ক্যাটারিং চার্জ তো আমি যা দেখলাম মানে 400 টাকা। তো 400 টাকায় ধরুন এখন একটা এইরকম একটা স্ন্যাক দিচ্ছে, আর রাতের তো ওই খাবার চা আর সকালে ব্রেকফাস্ট। মানে এইটা এই ধরুন একটা ছোটো একটা মুড়ি মানে এগুলো এটা 10 টাকা 10 টাকা। আর এইটার দাম যা হ্যাঁ এগুলো মানে সেই অনুপাতে কিন্তু খাবার কোয়ান্টিটি মেনু এমন কিছু আনো জানলি না, নিজেরা খাবার আনো, বাড়ির থেকে খাবার আনো, খাও। ঠিক আছে, আমরা করলাম আবার বাড়ির লোক ঝামেলা করবে, আবার হ্যাঁ বই নিয়ে চলো না, তা হলেও বই নিয়ে গেলেও মানে আপনি 400 টাকায় মনে করুন কত রকমের খাবার, তাই না? টি ব্যাগ, হ্যাঁ সুগারটা নিয়ে এই তো জলই তো এই তো ঠান্ডা, তাই না? এই মুহূর্তে আমরা এসে গেছি নিউ দিল্লি যাওয়ার প্রথম স্টপেজ দুর্গাপুরে। 6:46, এটা পৌঁছানোর কথা 6:50, একটু বিফোর টাইমে পৌঁছেছে। তো যাই হোক, রেলের তরফে যে চা আমরা খেলাম একদম মানে মোটেই ভালো না। রাজধানী এক্সপ্রেস সম্পর্কে যে একটা আশা করা যায় সেই জিনিসটা নয়। তো এখন একটু চা খেতে নেমেছি, দেখি চা পাই কি না। আমাদের কামরাটা হচ্ছে এখানে রয়েছে B8, আর আমরা চায়ের জন্য নেমেছি, চা পাওয়া যায় কিনা দেখি। আমরা গেছি চা খেতে, পেয়েছেন? এত তাড়াতাড়ি মনে ছেড়ে দিল। नमकीन बिस्किट्स मीठा दे रबड़ी, नमकीन बिस्किट्स मैं कर दिया था। এখন টাইম হচ্ছে 7:01, আর আমরা মোটামুটি দুর্গাপুর ছেড়ে দিয়েছি। দুর্গাপুরে 8 মিনিট লেটে ঢুকেছে। এখন পরবর্তী স্টপেজ হচ্ছে আসানসোল। আসানসোলে ঢুকছে। এখন দেখি ওখানে পাই কিনা। এখানে চা বিক্রি করছে, কিন্তু এই চায়ের টেস্ট খুব একটা ভালো লাগলো। এই পদ্ধতিতে চা নিতাম, এই চা ঠিক ভালো লাগে। আপনি এটা খেয়ে দেখুন, তারা বলবেন। ওই যে চাটা বানালাম তখন নিজে নিজে, ওই যেটা দিল ওইটা না, আমাদের অন্য চা, আমাদের এলাইচি আদরক খেয়ে দেখুন, হেভি দিন। খাবেন? হ্যাঁ, দারুণ চা। মানে এটা দেখি তাহলে। হ্যাঁ, ওখানে যে কিট চিনি মশলা সব খুব সুন্দর, শুধু গরম জল ঢালবে আর মশলাটা। ওটা যে কিট দিলেন, ওই কিট দিয়ে ওই তৈরি করতে করতে ওই একটু গরম জল দিয়ে গেল, ব্যাস ও ঠান্ডাই হয়ে গেল। আমি এই জন্য আমাদের বানিয়ে এসেছি।
বানিয়ে দেবো একটা। হ্যাঁ দেখি বানান। কটা বানাবো? একটা না দুটো? দুটো বানান। দেখি দাদা ভাই চা মানে আদা। আদা। আচ্ছা আদা দিয়ে খাবেন নাকি এমনি চা? আদা 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 সব ফ্লেভার চা কিন্তু প্লেন না, अदरक আছে নাহলে ইলাইচি আছে। তো এলাম কত এটা? 40 20 টাকা করে চা। 20 টাকা। 20 টাকা আপনার করে। এখানে যে ট্রেনে যেটা কিট খাবেন কিট চাপ দেবো আপনাকে একটা। 20 টাকা আমরা খাচ্ছি কোথায়? রাজধানী এক্সপ্রেসের মতন প্রিমিয়াম ট্রেনে, তাও আবার রানিংয়ে, কিচ্ছু নেই। আপনি যদি নামের প্ল্যাটফর্মে হ্যাঁ নিচ্ছি নিচ্ছি। টাকা। ওটা মুছছে, ভালো লাগে। এটা অল টাইম ক্লিন থাকে এতে। ভালো লাগছে। চায় 20 টাকা করে নিল, Very nice, sir. কিন্তু ভালো, খুব ভালো লাগছে। हो गया सर? বিকালে সন্ধ্যায় একটু চা খেলাম। এই দাদা হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্ট, আমাদের B8 কোচের অ্যাটেন্ডেন্ট। ওনার বাড়ি মিনাখা। মানে কোথায় মিনাখা আর কোথায় ডিউটি করছে, এমনি যাবে দিল্লি। চিন্তা করুন, এই হচ্ছে জব, তাই তো? সংসারকে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচানোর জন্য এই জব করতে হচ্ছে। আর আমাদের পরিষেবা দেওয়া, জবটা হচ্ছে এমনই, আমাদেরকে পরিষেবা দেবে। ওনার দায়িত্ব তাহলে কত? সংসার প্লাস এই এতগুলো যাত্রী, যতজন যাত্রী আছে। একটু পান থেকে চুন খসলেই তো ওনাকে রিপোর্ট দেবে, একদম তাই না? সবাই তার জন্য ফোন নাম্বার কত রকমের যে প্যাসেঞ্জার তো থাকে, তাই না? এইটা কেন হলো, ওটা কেন হলো, তার জন্য কমপ্লেন করার জন্য প্রতিটা বগিতে নাম্বার আছে, আমাকে বলতে হবে না, সরাসরি বলে দিচ্ছি। হ্যাঁ মানে কিছু পাবলিক আছে তারা মানে একটু কমপ্লেন করতে আমার ভালো হবে, যে কোনো কারণে একটু কমপ্লেনটা করে দিই। আমি এই জায়গাটায়, এই আমার এখন আমার এসে গেল আসানসোল। আমি একটু এই আসানসোলে নামি। এই হচ্ছে আসানসোল স্টেশন। আর এই আসানসোলে এই দাদার কিন্তু বাড়ি, এই ওনার বাড়ি। মানে এই যে আমরা এসেছি, ওনার বাড়ি কিন্তু এই আসানসোলে। আমরা চেষ্টা করছি আসার সময়, এই দাদা বলছে যে তাহলে আমরা ব্রেক করে যদি এই জায়গাটা নেমে যাই, আমাদের পূর্বাতে রিটার্ন আছে, তাই তো? জাস্ট মানে এটা ওনার ইচ্ছে আর কি, যে চলুন তাহলে আমার বাড়িতে একটা ব্রেক জার্নি করে তারপর আবার পরে যাব। মানে একটার সময় নাকি পূর্বাটা এখানে টাউন, পূর্বা একটার সময় নাকি, বেলা একটার সময় নাকি না। দূরপাল্লার ট্রেনে এইটা একটা মজা, বিভিন্ন রকম পজিশন দেখা যায়, বিভিন্ন রকম স্টেশন দেখা যায়, বিভিন্ন রকম গাড়ি যাচ্ছে সেগুলো দেখা যায়। মানে সমস্ত অ্যাটেন্ডেন্টরা রয়েছে। हो गया। ছেড়ে দিল আসানসোল স্টেশন। মানে আসানসোল মুম্বাই দাঁড়িয়ে আছে। আসানসোল ছেড়ে আমরা চলে গেলাম পরবর্তী স্টেশন ধানবাদ। আসানসোল মুম্বাই। যাত্রাপথে 3 নম্বর স্টেশন, তারপরে রাত্রি 10টা সাতান্ন থেকে গয়া স্টেশন, রাত্রি 1টার মধ্যে গয়া স্টেশন কভার করতে পারছি।
হলে আগামীকাল সকালে আপনাদের সাথে দেখা হবে। আপনারা দেখতে থাকুন এই ধানবাদ স্টেশনের পরিষেবা। न्यू दिल्ली दुरंतो सियारा बीकानेर कुछ ही समय में 3 पर आ रही है। May I have your attention, please? Train number 1, 2, 3. May I have your attention, please? Train number 1, 2, 2, 5, 9. New Delhi Duranto from Siara. ধানবাদ স্টেশন 1231 শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে শিয়ালদা সারাদিনের 3 নম্বর হয়ে গেলে যা শিডিউল টাইম ছিল 9টা 50-এ মাফ করবেন 8টা 50 8টা 25-এ শিডিউল টাইম ছিল 8টা 25-এ দিকে দাঁড়িয়ে আছে দুরন্ত এক্সপ্রেস। এটা যাই হোক আমাদের এটা বিফোর টাইমে ঢুকেছিল প্রায় 10 মিনিট আগে। যাত্রাপথের এই সফরের ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এর পরবর্তী স্টেশনের ছবিটা হয়তো আপনাদের দেখাতে পারবো কিনা চেষ্টা করবো, ততটা রাত হয়ে যাবে। কারণ যেহেতু এটা এসি এবং এর সিকিউরিটি রয়েছে, দরজা বন্ধ করে দেয়। রাত বাজে 8:40 আর আমাদের খাবার দিয়ে গেছে, রাতের ডিনার কী দিয়েছে সেটা একবার আপনাদেরকে দেখায়। এই শান্তনীবাবু নিচে, আর এই যে কি আছে, এটা রাইস আছে না, ওটা চিকেন আছে, আর ওটা কি একটা মিক্সড ভেজ বোধহয়। আচ্ছা এটা একটা, এটা একটা ডাল আছে, ডাল, ওটা একটা দই আছে বোধহয়। আর এটা কি, কোনটা? এটা 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 একটা সবজি আছে, একটা সবজি আছে। হ্যাঁ, আর এটা একটা রুটি আছে। একই জিনিস, একই মেনু দুজনের। তো এখন ধানবাদ ক্রস করলো, প্রায় 8টা 9:15 বাজে। খেয়ে নিই, কারণ অন্যান্য যারা আছে ওনারা একটু শোবে, ভাতগুলো তুলতে হবে। ঠিক আছে, গরমও আছে, মোটামুটি গরম আছে না? হ্যাঁ গরম আছে, ঠিক আছে। তো আবার কোয়ালিটি ঠিক আছে। আচ্ছা এটা কি দিয়েছে, এটা কি খাবার ভালো নেই, মিক্সড পিকল। আচ্ছা একটা আচার দিয়েছে, দেখা যাক। আমি খুলি, কোনো স্পুন টুন দেয়নি, চামচ টামচ দিয়েছে, এই তো দিয়েছে। হ্যাঁ এই চামচ দেখি। এটা হচ্ছে ডাল, তো ডালটা ঘনই আছে মোটামুটি। কিসের ডালটা দেখি, টেস্ট করে দেখি আগে। খারাপ না ডাল। লেবু পানি, জিরা পানি।
চিকেন ছোট ছোট দুখানায়। এখন তো চিকেন খুবই সস্তা যাচ্ছে, তাই না? একটু পিসগুলো একটু বাড়াতে পারতো। একটা সবজি, একটা পটল, একটা ভাজা টাইপের, ফ্রাই। এটার মধ্যে কি আছে দেখি, এটা এটা আলু, ভালো, একেবারে টেস্ট খারাপ না।
এই দেখুন এই দাদা, এই দেখুন দৌড়ে চা নিয়ে আসলো। আমি বললাম যে সিগন্যাল হয়ে গেছে, ছেড়ে দেবে। এই দাদা আমাদের চা নিয়ে আসলো। একটা প্যাসেঞ্জারের ব্যাপারে আমি বলবো, একটু পরে বলবো। একটা এনার তো দায়িত্ব আছে যে এই কম্পার্টমেন্টের দায়িত্বটা হচ্ছে ওনার, অর্থাৎ অ্যাটেন্ডেন্ট হিসেবে প্যাসেঞ্জার কারা উঠছে কারা নামছে তাদের কী সুবিধা অসুবিধা সব কিছুই কিন্তু দায়িত্বটা এটা প্রত্যেকটা দর্শকবৃন্দ এবং যারা যাত্রী যারা যাচ্ছেন তাদেরকে বলছি, এনাদের কিন্তু সেই দায়িত্বটা থাকে। অর্থাৎ আপনার যখন অসুবিধা হবে, আপনি যখন সব কিছু যখন এনাদেরকে কমপ্লেন করেন, তেমনি আপনার সুবিধাটাও কিন্তু এনাদেরকে বলে যেতে হয় যে আমি এই সুবিধা পেয়েছি। বা ধরুন কে উঠছে কে নামছে, এগুলো দেখভাল করার দায়িত্ব কিন্তু তাই। তো যাই হোক দাদা, সেইটা আমি পরে বলছি সেই বিষয়গুলো। আর দাদা এই চা খাওয়ালো সকালবেলায় এই কানপুর স্টেশন থেকে, বলো চা খাবেন? আমি প্রথমে না করলাম, টাইম হয়ে গেছে, বলুন সিগন্যাল দিয়ে দিয়েছে। খাওয়ালো, খুব ধন্যবাদ দাদা, খুব ভালো। এই শিয়ালদা নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস 12313, এই দাদার বাড়ি এইখানেই ডিউটি করে। দাদার বাড়ি হচ্ছে মিনাখা, তাই তো? একটা মানে দায়িত্ব তো অবশ্যই থাকে। কেউ যদি কোনো অসুবিধায় পড়ে তখন তো আপনাকেই তো কমপ্লেনটা করে। কমপ্লেন আমার নামে আবার সুবিধাটা হলে তখন কিন্তু আর কৃতজ্ঞতা স্বীকারটা করছে না। কি অদ্ভুত মানসিকতা। একটা প্যাসেঞ্জার এখানে মানে দিল্লি অবধি তার রিজার্ভেশন ছিল, তো তিনি নেমে যাচ্ছেন কানপুরে। কেন নামছেন সেই কৈফিয়ত উনি দেবেন, ঠিক আছে, ভালো কথা, কেন নামছেন ঠিক আছে। আপনি যদি কোনো হোটেলে ওঠেন, চেক আউট করার সময় তো আপনাকে রেজিস্টার তো সইটা করতে হয়, কারণ হোটেলের ম্যানেজারের তো একটা দায়বদ্ধতা থেকে যায় না। তো প্যাসেঞ্জার যখন আগাম নেমে যাচ্ছে তার তো একটা দায়বদ্ধতা থাকে ওনার, কেন মানে নেমে যাচ্ছেন, ঠিক আছে, অ্যাটলিস্ট আমাকে তাহলে সেই মানে অ্যাটেন্ডেন্সটা দিয়ে যান বা চেক আউটটা দিয়ে। আপনি আগাম নেমে যাচ্ছেন, আপনি তো যে কোনো কিছু ক্রাইম করেও নেমে যেতে পারেন, কোনো অনিষ্ট করেও নেমে যেতে পারেন, তাই না? কারণ উনি তো অ্যাটেন্ডেন্ট, উনি তো এই কম্পার্টমেন্টে যার যেটা সে মানে দরকার সেটার দায়িত্ব তো উনি নিচ্ছেন। রেল তো এনাকে ধরবে যে এই প্যাসেঞ্জারটা নেমে গেল, তুমি দেখলে না কেন নেমে গেল, তাই না? আমার সীমিত বুদ্ধিতে মানে আমার জ্ঞান বুদ্ধির যেটুকু বুঝি আর কি, আমি যদি একটা হোটেলে উঠি, আমি বেরোনোর সময় তো আমাকে চেক আউট করতে হয়, ঠিক ট্রেনের ক্ষেত্রেও তাই। আমি আগাম নেমে যাচ্ছি, আমি হয়তো পাশের প্যাসেঞ্জারের কোনো ক্ষতি করে আমি নেমে যেতে পারি, কিছু জিনিস চুরি করে নেমে যেতে পারি। মানুষের উপরটা দেখে তো বোঝা যায় না সে যে কে ক্রিমিনাল, কে টেররিস্ট আর কে ভালো, তাই না? তো যাই হোক, এটা একটা বিতর্কের বিষয়। দাদা সকাল সকাল সেই বিতর্কটায় জড়িয়ে পড়লেন, ওনার অনিচ্ছা সত্ত্বেও উনি জড়িয়ে পড়লেন। কারণ যে প্যাসেঞ্জার উনি একটু মানে যাই না, উনি খুব স্টাবর্ন, অবাধ্য টাইপের, উনি কিন্তু বাঙালি। বলে এবার কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, আমি কিন্তু অন্য স্টেপ নেব। দেখুন কোথার থেকে কোথায় চলে গেল। যাই হোক, আপনাদেরকেও বলছি, আপনারা যেমন আপনাদের সুবিধাগুলো যাচ্ছে, যেমন অসুবিধাগুলো যেমন এনাদেরকে বলেন, তেমনি কোনো কিছু হলেও সেগুলো মানে আপনি আগাম নেমে যাচ্ছি সেগুলো বলা দরকার। তাহলে ওনাদের দায়বদ্ধতা থাকে, তো রেল তো ওনাদেরকেই ধরবে, ওনারা তো জীবিকা করছেন, কাজ করছেন। বাদ বাকি আপনারা বেরিয়ে গিয়ে কোথায় কী করছেন না করছেন সেটা তো ওনার আর দেখার কোনো দায়বদ্ধতা থাকে। ঠিক আছে, চলুন, অনেক কথা বলে ফেললাম যাত্রাপথের মাঝখানে। এই টুকরো টুকরো কিছু স্মৃতি যাত্রাপথের চলতে চলতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সঙ্গে থাকুন, আমি কৌশিক আপনাদের সাথে আছি, আগামী জার্নিগুলো এনজয় করুন। আচ্ছা, এই মুহূর্তে আমাদেরকে টিফিন দিয়ে গেল, ব্রেকফাস্ট দিয়ে গেল। এখন ঘড়ির কাঁটায় হচ্ছে টাইম হচ্ছে এখন 8:04, 10:50 নিউ দিল্লি ঢুকে 8:04। টুন্ডলা জংশনও ক্রস করে গেছি। কী টিফিন দিয়েছে একবার দেখিয়ে দিই। এখানে এটা ব্রাউন, একটা ব্রেড আছে, ব্রাউন ব্রেড, এটা বোধহয় অমলেট আছে, ঠিক আছে, অমলেট। আমি চলে এসেছি। এটা একটা জুস আছে, একটা টি কিট আবার দিয়েছে, আগে টি কিট দিয়েছে, টি কিট আছে। এটা একটা চাপ আছে, টি কিটের মধ্যে একটা কিছু রয়েছে। আশিসকে দিতে পারে, আশিস একটা অফিসার, অ্যাকাউন্টেন্ট, অমলেট। ও আচ্ছা, আশিস অ্যাকাউন্টেন্ট। এটা আগে টেস্ট করে দিই।
কালো হয়ে আছে। ঠিক কি না चाय कॉफी বলছি ঠিক আছে। একটা ব্রেড, আমি যে বাটার ছিল বাটারটা মাখিয়ে নিয়েছি, আর এর সাথেও এই আলু খাচ্ছি, অমলেট রয়েছে। একটু সুগার থেকে ভালো হতো। ব্রাউন ব্রেড কেরম লাগছে? মোটামুটি ঠিকই আছে। এটা কি ফ্রেঞ্চ ফ্রাই? ফ্রেঞ্চ ফ্রাই পুরো নেতিয়ে গেছে। এর সঙ্গে একটা এর সঙ্গে মিষ্টি হলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, একটা সুইট ডিশ থাকতো তাহলে ভালো হতো। মানে একটা কিছু একটা সুইট, একটা সন্দেশ, একটা রসগোল্লা, যে কোনো একটা শুকনো একটা একটা কালোজাম। বা একটা শনপাপড়ি, হ্যাঁ মানে একটা শনপাপড়ি বা সন্দেশ একটা কিছু থাকতো তাহলে ভালো লাগতো। এখন একটা কফি খাচ্ছে, স্পেশাল কফি। এই দাদা তৈরি করে দিল, গতকাল রাত্রেও খেয়েছিলাম চা, আজকে ওনাকে খুঁজে খুঁজে এবার চা নয় কফি নেওয়া হচ্ছে। এই যে কফি প্যাকেটটা কীরকম দেখি, প্যাকেটটা এবার একটু চুমুক দিয়ে দেখুন তো কীরকম লাগছে, আমি একটু খাই। এটা অরিজিনালি দাম আছে 40 টাকা, আমি এটা বিক্রি করছি 10 টাকায়। আচ্ছা কফিটা কীরকম সেটা বলুন। দারুণ, সুপার। আচ্ছা আজকে হলো 7ই জুলাই। আমরা এখন এই মুহূর্তে উপস্থিত আছি নিউ দিল্লি স্টেশনে। আমরা রাজধানী ধরে নিউ দিল্লিতে এসেছি, কিন্তু আমাদের পরিকল্পনাটা তো অমরনাথ যাওয়া, জম্মু যাওয়া। তো এই মুহূর্তে আমরা এখান থেকে ট্রেন ধরেছি 22685 যশবন্তপুর চণ্ডীগড়, চণ্ডীগড় সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। চণ্ডীগড় সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। তো এটা ধরে আমরা নামবো পানিপথে। পানিপথে আমার যে সহযোদ্ধা আছেন শান্তনীর বাবু, ওনার বোনের বাড়িতে আছে, তো ওনার বোনের বাড়িতে উঠবো। তারপরে রাত্রেবেলা 9টার সময় আবার পানিপথ থেকে ট্রেন আছে। কালকে সকালবেলা মানে 8 তারিখ সকালে আমরা জম্মু পৌঁছাবো, দিয়ে পরবর্তী কাজগুলো করবো। তো সেই জন্যই আপনাদেরকে একটু প্রেজেন্ট স্ট্যাটাসটা দিয়ে দিলাম। তো এটা জেনারেলে সফর করছি, জেনারেল ট্রেন ধরেছি, মানে আগের ট্রেনটা পাইনি। আগের ট্রেনটা এই কারণেই পাইনি, রাজধানী ঢুকতে 10 মিনিট লেট করেছে, পশ্চিম এক্সপ্রেস বেরিয়ে গেছে। এখন এই সম্পর্কক্রান্তি ধরছি। এই একটা জেনারেল কম্পার্টমেন্ট।
আর উল্টো দিকে ট্রেন এসেছে, আপনাদের একটু দেখিয়ে দিই। চলুন। এখানে দেখুন, এখানেও ট্রেন আছে, ট্রেন এসছে, এই ট্রেনটাও এসছে, জেনারেল কম্পার্টমেন্ট। এখন আমরা এখানে আছি। তারপরে যেরকম যেরকম হবে আমরা সেরকম দেখাবো। অপর দিকে আপনার এসেছে কানপুর নিউ দিল্লি সমাধি এক্সপ্রেস, তাই তো? হ্যাঁ, কানপুর নিউ দিল্লি সমাধি এক্সপ্রেস। এই দেখুন, আর এই ট্রেনটা ছাড়ার টাইম হলো, এই ট্রেনটা ছাড়ার টাইম হলো 12:10 না, 12:10 টাইম, আর 1:18 পানিপথ জংশন। ঠিক আছে, চলুন তারপরে দেখা যাক পরে যেরকম যেরকম নেক্সট জার্নিগুলো আসছে দেখাবো, সঙ্গে থাকুন। নিউ দিল্লি স্টেশন থেকে আর পানিপথ থেকে রাতের গাড়ি আছে, পানিপথ থেকে রাতের বেলায় গাড়ি, সেটা হচ্ছে জম্মুর উদ্দেশ্যে, সেটা পরবর্তী পর্যায়ে দেখা যাবে। আপাতত পানিপথ করছে। ভিডিওটা কেমন কি লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর পানিপথ অবধি আপনাদেরকে যে যাত্রা দেখালাম সেটা সম্পর্কে যদি কিছু আপনাদের জানার থেকে কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর আপনারা আছেন আমার সাথে, আমি আছি আপনাদের সাথে, আর আমরা সবাই মিলে আছি আমার চ্যানেল বি হ্যাপি কৌশিকের সাথে। ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন, এটাই কামনা করে একটা লাইক শেয়ার অবশ্যই। সে পানিপথ জংশন, আমরা চলে যাব। হরিয়ানার মধ্যে পড়ছে না।